মাগো মা ও আমার বাপ জোরার মা বোনেরা, বানিয়াচং থানা না সদর, বানিয়াচং থানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা গো, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত কইরো গো মা, দমক দিও না, স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাগিয়া। আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না? না ওইখান দিয়া কত জোরে বলে আছে, বলে আছে মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, জামাইর কথা শুনতা না, জামাই কইছে যাইও না বাজারে, তুমি কো আল্লাহর নবীর কথা। কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না। প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেল বেলা, শুক্রবারে বিয়ের বেলা যদি ঘুরতে না যাইতে পারে, সারছে পুরো বাড়ি মাথা তো এলো না, রাত কেলে তো উল্লে উল্টা দিকে ফিরে উঠতে থাকে। ঠিক আছে না? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের গো বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছ, মাগো জামাইরে সম্মান কইরো, ইজ্জত দিও, স্বামীর কথা মান্য। আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে। কয় কাম? কথা কয় না, কয় কাম? 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য চলা। মা তোমার জামাই কয় এমনে চলতা, তুমি চলো তার উল্টা না, এটা কইরো না মা।